প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো। একে স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে যে তোমাদের যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ক্লাস 10-এর ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এর কয়েকটি বিষয় আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আশা করি তোমরা এই বিষয়গুলো নিয়ে অন্য যে আরও পার্ট আছে অনেকগুলো মডেল চর্চা করতে পারবো। এখন আসো দেখি আমরা কিভাবে শিখতে হবে ট্রান্সফরমেশন। হ্যাঁ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স প্রথমটি আছে হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, কে জীবনে উন্নতি করতে চায় না? কি করতে বলেছে? অ্যাসার্টিভ। সেন্টেন্সটি কোনটি দেওয়া আছে? ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক সেন্টেন্স দেওয়া আছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে। আমরা সেটা থেকে কি করব? অ্যাসার্টিভ। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে এবং সেটা থেকে অ্যাসার্টিভ করতে হয় সেক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে শুরুতে কি দেওয়া আছে। শুরুতে হু দিয়ে শুরু করা আছে। যদি হু থাকে সেক্ষেত্রে তার পরিবর্তে আপনাদেরকে কি আনতে হবে? এভরিবডি। আর যদি ডাজ নট থাকে সেক্ষেত্রে ডাজ নটটা বাদ যাবে, তার পরিবর্তে যে মূল ভার্ব থাকবে সেই ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। তাহলে দেখি আমরা কিভাবে করতে হবে। হ্যাঁ, হুর পরিবর্তে কি লিখলাম? এভরিবডি। অবশ্যই এভরিবডির জায়গায় অনেকে এভরি ওয়ানও লেখে, একই কথা। এভরিবডি ওয়ান্টস, ডাজ নট বাদ গেল, ওয়ান্টের সাথে কি যোগ করলাম? এস। তাহলে এভরিবডি ওয়ান্টস, বাকি যেটা আছে আমরা সেটাই লিখে দিলাম, টু সাকসিড ইন লাইফ। বাক্যের শেষে ফুল স্টপ। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু বাক্যের শেষে কি হবে? ফুল স্টপ। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে দাঁড়ালো হুর পরিবর্তে এভরিবডি, ডাজ নট ছিল, ডাজ নটটা বাদ যাচ্ছে, তার পরিবর্তে ভার্বের সাথে এস বাই ইয়েস, এবং বাক্যের শেষে ফুল স্টপ বাদ যাবে, তার পরিবর্তে ফুল স্টপ। প্রশ্নবোধক চিহ্ন ছিল সেটা বাদ যাবে, তার পরিবর্তে কী হবে? ফুল স্টপ হবে। নেক্সট, ইট ইজ নট অ্যান ইজি থিং। কি করতে বলেছে? অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ যদি আমাকে করতে বলে তাহলে যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? নেগেটিভ। নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে গেলে আমাকে এখানে খেয়াল করতে হবে কি আছে? অক্সিলারি ভার্বের সাথে নট আছে, সেক্ষেত্রে নটটি বাদ যাবে এবং একটি ওয়ার্ডের বিপরীত রূপ লিখতে হবে। এখানে কি আছে? ইজি, সেক্ষেত্রে আমরা ইজির বিপরীত রূপ ডিফিকাল্ট। তাহলে উত্তরটা কী দাঁড়াচ্ছে? ইট ইজ অ্যান। আমি যদি অ্যান রাখি তাহলে ইজির বিপরীত রূপটা কী লিখব? আনইজি, আনইজি। তবে কেউ যদি এটা মনে করে যে না আমি ডিফিকাল্ট লিখব বা টাফ লিখব, সেক্ষেত্রে এখানে অ্যান না লিখে এ লিখতে হবে। ইট ইজ অ্যান আনইজি থিং, যেমন উত্তরটা কারেক্ট, ঠিক তদ্রূপ ইট ইজ এ ডিফিকাল্ট অথবা টাফ থিং, একই কথা। নেক্সট, কি করতে বলেছে? নেগেটিভ। তার মানে সেন্টেন্সটি আছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ থেকে আমি কি করব? নেগেটিভ। সেক্ষেত্রে শুরুতে কি দেওয়া আছে? এভরিওয়ান। এভরিওয়ান। তাহলে হা বোধক আছে, আমরা না বোধক যদি করি সেক্ষেত্রে এভরিওয়ানের পরিবর্তে আমরা কী বলে লিখব? নো ওয়ান বা নো বডি। নো ওয়ান অথবা নো বডি, নো বডি। বাকি যেটা আছে ক্যান প্রসপার ইন লাইফ, সেক্ষেত্রে এখানে পরিশ্রম দিয়ে সে কী করতে পারে? উন্নতি করতে পারবে। আমরা যখন লিখব নো বডি ক্যান প্রসপার ইন লাইফ, কেউ উন্নতি করতে পারবে না, কী ছাড়া? পরিশ্রম ছাড়া, পরিশ্রম ব্যতীত। সেক্ষেত্রে আমরা কী নিয়ে আসবো? নেগেটিভ ওয়ার্ড উইদাউট। আর উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, যেটা দেওয়াই আছে, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। হ্যাঁ, তাহলে পুরো সেন্টেন্সটা কী দাঁড়ালো? এভরিওয়ানের পরিবর্তে আমরা নো ওয়ান বা নো বডি আনলাম। ক্যান প্রসপার ইন লাইফ, নেগেটিভ ওয়ার্ডটা আমরা কী আনলাম? উইদাউট, ভার্বের সাথে আইএনজি, বিং ইন্ডাস্ট্রিয়াস। নো ওয়ান বা নো বডি ক্যান প্রসপার ইন লাইফ, কেউই জীবনে উন্নতি করতে পারবে না উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রম ব্যতীত। ওর পরেরটা কী দেওয়া আছে? কমপ্লেক্স করতে হবে। সেন্টেন্সটি কী দেওয়া আছে? সিম্পল সেন্টেন্স। সিম্পল থেকে আমাকে কমপ্লেক্স করতে গেলে শুরুতে খেয়াল করতে হবে কার কথা বলা হয়েছে? দি আইডেল, অলস, একটা শ্রেণীর কথা বলা আছে, অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। সেক্ষেত্রে কমপ্লেক্স করতে গেলে, এই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে গেলে আমাকে কি করতে হবে? রিলেটিভ প্রোনাউন আনতে হবে। তো এখানে আইডেল একটা শ্রেণীকে বলা হচ্ছে, অনেকজনের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা দোজ রিলেটিভ প্রোনাউন আনলাম, হু অক্সিলারি ভার্ব আনলাম, আর দোজ হু আর আইডেল, কমপ্লেক্স হয়ে গেল। দোজ হু আর আইডেল, যারা অলস, অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, অলওয়েজ ল্যাগ বিহাইন্ড।
কি হয়ে গেল কমপ্লেক্স। ঠিক তদ্রূপ আমরা যদি আবার এই তিনটা বাদ দিয়ে দিই, দোজ হু আর বাদ দিয়ে আইডেলের আগে জাস্ট শ্রেণী নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেই অর্থে যদি আমরা দি ব্যবহার করি তাহলে দি আইডেল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, সেটা সিম্পল হয়ে যাবে। ওর পরটা কী করতে বলেছে, সিম্পল সেন্টেন্স আছে কি সো দ্যাট আছে, সো দ্যাট আছে, ক্যান আছে, উই আছে, সাবজেক্ট আছে, ক্যান আছে। যদি মাঝখানে সো দ্যাট থাকে, দুপাশে দুটি ক্লজ থাকে, তাহলে সেটা কি হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর সেই কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল করতে গেলে খেয়াল রাখতে হবে সো দ্যাট থাকলেই সো দ্যাট বাদ যাবে, ওর পরে সাবজেক্ট বাদ যাবে, ক্যান অথবা কুড বাদ যাবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান থাকবে, পাস্ট টেন্স হলে কুড থাকবে। সেগুলো তার পরিবর্তে সিম্পল করার সময় জাস্ট টি ও টু ব্যবহার করলেই হয়ে যাবে। দেখি তাহলে উত্তরটা কী দাঁড়াচ্ছে, উই মাস্ট ওয়ার্ক হার্ড, উই মাস্ট ওয়ার্ক হার্ড টু, টুর পরে ভার্ব অন যেটা এখানে দেওয়াই আছে, টু আর্ন মানি, টু আর্ন মানি। ঠিক তদ্রূপ সেমভাবে যেটা আছে আমরা সিম্পল করলাম, এই সিম্পল ক্ষেত্রে প্রথমে একটি ক্লজ থাকবে, তারপরে যদি টু প্লাস ভার্ব অন থাকে সেই টু এর জায়গায় সো দ্যাট লিখবো, সাবজেক্টটা আনবো, এখানে সাবজেক্ট উই আছে তাই সাবজেক্ট উই, এখানে প্রেজেন্ট ফর্ম মাস্ট তাই এখানে ক্যান, ক্যান এনে বাকি যে অংশটুকু ছিল সেটা ব্যবহার করবো, তাহলে সেটা কমপ্লেক্স হয়ে যাবে। নেক্সট ওর পরে যদি আমরা দেখি কী করতে বলেছে, কম্পাউন্ড। কম্পাউন্ড আছে কি বাই ভার্বের সাথে আইএনজি, বাই ভার্বের সাথে আইএনজি মানে সেই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স। সেই সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড করতে গেলে বাই ভার্বের সাথে আইএনজি থাকা মানে সেন্টেন্সটি হা বোধক, সেক্ষেত্রে আমাকে মাঝখানে অ্যান্ড ব্যবহার করতে হবে। শুরুতে আমি কি আনবো সাবজেক্ট, সাবজেক্ট কী আছে উই, উই ক্যান অক্সিলারি ভার্ব ক্যান নিয়ে আসলাম, এখানে আইএনজিটা বাদ দিয়ে কী লিখলাম, উই ক্যান ওয়ার্ক হার্ড। আমরা কঠোর পরিশ্রম করতে পারি, কম্পাউন্ডের জন্য কী আনলাম মাঝখানে অ্যান্ড। যেহেতু এখানে অ্যান্ড আনলাম, পরের অংশে সাবজেক্ট এবং ক্যান যেহেতু শুরুতে এনেছি, তো অ্যান্ডের পরে সাবজেক্ট এবং ভার্ব যদি একই হয় তাহলে ব্যবহার করা লাগে না, সেক্ষেত্রে আমরা মূল ভার্ব ইমপ্রুভ আওয়ার লট বাকিটুকু লিখবো, আমাদের হয়ে যাবে ইমপ্রুভ আওয়ার লট, হয়ে গেল কম্পাউন্ড। তাহলে কী দাঁড়ালো, উই ক্যান ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করতে পারি, অ্যান্ড ইমপ্রুভ আওয়ার লট, এবং আমরা আমাদের ভাগ্যটাও বদলাতে পারি। ঠিক তদ্রূপ সেমভাবে এই অ্যান্ড থেকে দুটি অংশ থাকলে কম্পাউন্ড থেকে আমরা সিম্পল করতে গেলে তখন শুরুতে বাই মূল ভার্বের সাথে আইএনজি, ওয়ার্ক ছিল ওয়ার্কের সাথে আইএনজি, ওয়ার্ক হার্ড বাকিটা কমা, কমা দেওয়ার পরে সাবজেক্ট এবং ভার্বটা এখানে চলে যাবে, উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। মানে যেটা উপর থেকে আমরা নিচেরটা করতেছি সেম নিচেরটা থেকে উপরেরটা করতে হবে। ওর পরেরটা কী দেওয়া আছে, অ্যাক্টিভ ভয়েস, আমাকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করতে হবে তার মানে সেন্টেন্সটি দেওয়া আছে প্যাসিভ। প্যাসিভ যদি থেকে অ্যাক্টিভ করতে হয় সর্বপ্রথম আমাকে দুইটা জিনিস বাদ দিতে হবে, সেটা হলো বি ভার্ব, এম ইজ হার্ড, অজয়ের বি বিং বিন, এর যে কোনো একটি থাকবে এবং সেটা মূল ভার্ব 3 আগেই থাকবে, সেই অংশটি বাদ দিতে হবে। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে কী দেওয়া আছে বি, বিটাকে আমি বাদ দেব। আরেকটি জিনিস বাদ দিতে হবে সেটা হলো প্রিপোজিশন বাই, যেটা সাবজেক্টের আগে দেওয়া থাকে। হ্যাঁ এই সেন্টেন্সে দেওয়া আছে বাই, বাইয়ের পরে সাবজেক্ট ফর্ম দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা বাইটা বাদ দিব, এক্ষেত্রে অ্যাক্টিভ করব। তবে আরেকটি বিষয় আমাকে খেয়াল রাখতে হবে, যখন মডেল অক্সিলারির পরে বি থাকবে এবং বি বাদ দিব তখন বির পরে যে ভার্বটি আছে সেটা মূল ভার্ব 3 আছে। আমি যখন অ্যাক্টিভ করব ওই মূল ভার্ব 3টাকে ভার্বের অন অর্থাৎ প্রেজেন্ট ফর্ম করে নিতে হবে, মডেল অক্সিলারির পরে ভার্ব অন হবে, সেক্ষেত্রে এনটি বাদ যাবে। আর অ্যাক্টিভ করতে গেলে তখন আমার লাগবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট কোথায়, বাইয়ের পরে কি আছে, এ হার্ড ওয়ার্কিং পারসন, ভার্ব কে আছে ক্যান সি, অবজেক্ট কে আছে শুরুতে দি প্রসপারিটি অফ, দি লাইট অফ প্রসপারিটি। ওকে, তাহলে উত্তরটা কী দাঁড়ালো, এ হার্ড ওয়ার্কিং পারসন, ভার্ব হলো ক্যান, এটা হলো সাবজেক্ট, ভার্ব হলো ক্যান সি, অবজেক্ট কি আছে দি লাইট অফ প্রসপারিটি, দ্য লাইট অফ প্রসপারিটি, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল অ্যাক্টিভ। ঠিক তদ্রূপভাবে প্যাসিভ করার সময় নিচেরটা দেখে সেমভাবে উপরের ফরম্যাটটা আনতে হবে। অবজেক্টটা আগে মডেল অক্সিলারি দেওয়া ছিল, মডেল অক্সিলারির সাথে বি যোগ করতে হবে, মূল ভার্বটা 3 করতে হবে, প্রিপোজিশন বাই, সাবজেক্টটাকে শেষে নিয়ে যেতে হবে। সর্বশেষ কি আছে, এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে গেলে আগে খেয়াল করতে হবে সেন্টেন্সের ভিতরে ভেরি বা গ্রেট আছে কিনা, আমাকে আছে, ভেরি বা গ্রেট থাকলে ভেরি বা গ্রেট বাদ দিতে হবে। এরপরে খেয়াল করতে হবে সেন্টেন্সে এ বাই অ্যান আছে কিনা, এ বাই অ্যান আছে, যদি এ বা অ্যান থাকে সেন্টেন্সের শুরুতে আনতে হবে হট,
হট। তারপরে ভার্বের পরের অংশ, ভার্বের পরে কি আছে? এ মিজারেবল লাইফ, এ মিজারেবল লাইফ, হট এ মিজারেবল লাইফ। এরপরে সাবজেক্ট এবং ভার্ব কি আছে? অ্যান আইডল ম্যান লিডস, অ্যান আইডল ম্যান লিডস, লিডস সর্বশেষে বিস্ময়বোধক চিহ্ন। আবার সেমভাবে নিচেরটা থেকে আমাকে যখন অ্যাসার্টিভ করতে বলা হবে তখন উপরেরটা করতে হবে। তা শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এগুলো খুব ভালোভাবে শিখতে পেরেছো। এটার আলোকে তোমাদের যে প্রেসক্রাইব বুক আছে, প্রেসক্রাইবের বুকের 1 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ মডেল 1 থেকে 20 পর্যন্ত তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষায় আছে, সিলেবাস দেওয়া আছে। সেগুলো আশা করি তোমরা এর আলোকে বাসায় ভালো করে প্র্যাকটিস করবে এবং ইজিলি এগুলো করতে পারবে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।